আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ব্র্যাক ব্যাংকের 2026 সালে ৫ লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চাচ্ছেন, তাদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাংকে আপনি যদি ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে নতুন নিয়মে। এছাড়াও আপনারা যদি ১ বছর, ২ বছর, ৩ বছর, ১৮ মাস, ১৩ মাস ইত্যাদি বিভিন্ন মেয়াদে যদি রাখেন, তাহলে মেয়াদকাল শেষে কত টাকা লাভ দেওয়া হবে, সরকারি বেড কাটার পরে কত টাকা পাবেন। এছাড়াও জানাবো ব্র্যাক ব্যাংকে আপনার যদি এর চেয়ে বেশি কিংবা ৫ লক্ষ টাকার সমপরিমাণ যদি টাকা জমা রাখেন, এক্সেস ডিটি কত টাকা কেটে নেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন স্কিমটা সবচেয়ে বেশি ভালো এবং নিরাপদ হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখব ব্র্যাক ব্যাংকের সর্বশেষ যে আপডেটকৃত রেট, সেটা হচ্ছে ২ জানুয়ারি 2026 সালে আপডেট করা হয়েছে। এই আপডেটকৃত রেট অনুযায়ী আপনারা যদি চান, তাহলে আপনি 3 মাস, 1 মাস, 6 মাস, এছাড়াও 12 মাস, 13 মাস, 15 মাস, 18 মাস, 24, 34 মাস মেয়াদি এফডিআর করতে পারবেন। আমরা এখানে দুটো স্টেপে আলোচনা করব। একটা স্টেপ হচ্ছে 12, 13, 15, 18 মাস, এছাড়াও 24 এবং 34 মাস মেয়াদি করলে মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এবং প্রতি মাসে মাসে কত টাকা পাবেন। তো বর্তমান যে ফিক্সড ডিপোজিট রেট রয়েছে, রেট সহ আমরা ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি। সেই 15% ট্যাক্স কাটার পরে কত টাকা পাবেন। 15% ট্যাক্স আপনার লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। এর কারণ হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই 15% লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। আপনি যদি বর্তমানে 12 মাস মেয়াদি এফডিআর করেন, 9.50% হারে লাভ দিচ্ছে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ 1 বছরে আপনি সর্বমোট লাভ পাচ্ছেন 40,375 টাকা। এটা হচ্ছে ট্যাক্স কাটার পরে, 15% ব্যাট কাটার পরে আপনি সর্বমোট 1 বছরে আপনার মূল টাকা সহ লাভ পাবেন 5,40,375 টাকা। আপনি 5 লক্ষ টাকা 13 মাস মেয়াদকালের জন্য রাখেন, অর্থাৎ 1 বছর 1 মাস, তাহলে লাভের পরিমাণ 9.50% আপনাদেরকে দিবে। সর্বমোট আপনি লাভ পাবেন 15% ব্যাট কাটার পরে 43,739 টাকা। 13 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনার মূল টাকা সহ 5,43,739 টাকা আপনি পাবেন। আবার চাইলে আপনি 15 মাস মেয়াদি এফডিআরও করতে পারবেন। এই 5 লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ রাখা যায়। 15 মাস মেয়াদি করলেও 9.50, সেক্ষেত্রে 15 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে 50,469 টাকা আপনাকে লাভ দেওয়া হবে। সর্বমোট 5,50,469 টাকা আপনাকে প্রদান করা হবে। যদি আপনি 18 মাস মেয়াদি এই 5 লক্ষ টাকা এফডিআর করতে চান, তাহলেও 9.50% হারে বর্তমান রেট। সর্বমোট আপনি 18 মাস পরে লাভ পাবেন 60,563 টাকা এবং লাভ হচ্ছে 60,563 টাকা সর্বমোট প্রাপ্ত হবেন 18 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে। এছাড়াও আপনি যদি 24 মাসের জন্য রাখতে চান, অর্থাৎ 2 বছর মেয়াদি যদি রাখেন, 9%, এখানে মেয়াদকাল যত বৃদ্ধি পাবে লাভের পরিমাণ একটু কমতে থাকবে। ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে 2 বছর মেয়াদি করলে 9%, সেক্ষেত্রে 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 5 লক্ষ টাকায় আপনি লাভ পাচ্ছেন 76,500 টাকা। সর্বমোট মূল টাকা সহ 5,76,500 টাকা আপনাকে দেওয়া হবে। আবার আপনি যদি চান 30 মাস মেয়াদি এফডিআর করবেন, অর্থাৎ 3 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি করলেও আপনাকে 9% লাভ দিবে। আপনি 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 5 লক্ষ টাকায় শুধু লাভ পাবেন 1,14,750 টাকা। সর্বমোট মূল টাকা সহ 6,14,750 টাকা আপনি পাবেন। এটা হচ্ছে 15% ট্যাক্স কাটার পরে, অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ কোনো কিছুই জমা করতে না পারেন, তাহলে আপনি সর্বমোট এই লাভগুলোই পাবেন। যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে পারেন অ্যাকাউন্ট করার সময় এবং প্রতি বছরে রিটার্ন স্লিপটা জমা করতে পারেন, তাহলে আপনার লাভের অংশ থেকে 10% ব্যাট কেটে আর একটু বেশি লাভ পাবেন। তো আমরা সেটিও দেখে নিব। 5 লক্ষ টাকার এফডিআর ক্ষেত্রে যদি আপনি টিন দেন, 10% ব্যাট কেটে নেওয়া হবে। 10% ব্যাট কেটে 1 বছরে আপনি সর্বমোট লাভ পাবেন 42,750 টাকা। 13 মাস মেয়াদি এফডিআর করলে সর্বমোট লাভ দিবে 5 লক্ষ টাকায় 46,312 টাকা। 15 মাস মেয়াদি যদি 5 লক্ষ টাকা রাখেন, 10% ব্যাট কেটে 53,437 টাকা, অর্থাৎ 15% যেটা কাটা হয়েছে তার চেয়ে একটু বেশি লাভ পাবেন। যেমন ধরেন 15 মাস মেয়াদির ক্ষেত্রে আপনার 15% কাটলে 50,000, এখানে 3,000 টাকা বেশি পাচ্ছেন। সেক্ষেত্রে 18 মাস মেয়াদিও আপনি যদি করতে চান, সর্বমোট আপনি পাবেন 64,125 টাকা। আপনি যদি টিন দেন, তাহলে 24 মাস মেয়াদি যদি এফডিআর করেন, অর্থাৎ 2 বছর মেয়াদি, তাহলে 81,000 টাকা সর্বমোট আপনাকে লাভ দেওয়া হবে। আর যদি 3 বছর মেয়াদি করেন 5 লক্ষ টাকার এফডিআর,
1,21,500 টাকা সর্বমোট আপনি লাভ পাবেন। এটা হচ্ছে 15% এবং 10% ব্যাট কাটার পরে যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা করবেন, তাহলে এই লাভটা পাবেন। আর যারা পাবেন না তাদের আগের যে রেটটা দেখালাম, যে লাভের হারগুলো দেখানো হয়েছে, ওই নিয়মে আপনারা লাভ পাবেন। এবার আসি, আপনি যদি প্রতি মাসে মাসে লাভ নিতে চান তাহলে কি পরিমাণ প্রতি মাসে আপনাকে লাভ দেওয়া হবে? 5 লক্ষ টাকায়। আপনি যদি 5 লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে মাসে লাভ নিতে চান, সেটিও ব্র্যাক ব্যাংকে করা যায়। সেক্ষেত্রে আপনি যদি 6 মাস মেয়াদি করেন, 9.25% বর্তমানে লাভের হার। আপনার প্রতি মাসে 10% ব্যাট কাটার পরে আপনি ব্যাট কাটার আগে পাবেন 3,560 টাকা করে, কিন্তু 10% অর্থাৎ আপনি টিন সার্টিফিকেট জমা করলে প্রতি মাসে 10% ব্যাট কাটার পরে 3,470 টাকা করে পাবেন। যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে 3,293 টাকা করে প্রতি মাসে আপনাকে দেওয়া হবে। আবার যদি আপনি 12 মাস মেয়াদি করেন তাহলে 9.50% হারে লাভ পাবেন। তখন প্রতি মাসে 5 লক্ষ টাকায় পাবেন 10% ব্যাট কেটে 3,560 টাকা। আর যদি 15% কেটে নেওয়া হয় অর্থাৎ টিন দিতে না পারেন, 3,385 টাকা করে প্রতি মাসে পাবেন। এই স্কিমটা আবার 14 মাস মেয়াদিও করা যায়। আপনি চাইলে 14 মাস মেয়াদিও করতে পারবেন। 14 মাস মেয়াদি করলে 5 লক্ষ টাকায় প্রতি মাসে 10% ব্যাট কাটার পরে 3,740 টাকা, 15% ব্যাট কাটার পরে 3,559 টাকা। আবার যদি 2 বছর মেয়াদি করেন 9%, প্রতি মাসে 5 লক্ষ টাকায় 3,750, আর যদি 15% ব্যাট কাটা হয় 3,569 টাকা করে আপনাকে দেওয়া হবে। আপনি চাইলে এটি 3 বছর মেয়াদিও করতে পারবেন। 3 বছর মেয়াদি করলে প্রতি মাসে মাসে 5 লক্ষ টাকায় 3,750 টাকা পাবেন 10% ব্যাট কাটার পরে। 15% ব্যাট কাটার পরে 3,569 টাকা। কারণ হচ্ছে এখানে আপনি স্কিমের জন্য রেট হচ্ছে সেম 9%, তাই আপনারা প্রতি মাসে 3,750 টাকা করে পাবেন, আর 15% ব্যাট কেটে 3,569 টাকা করে পাবেন। এই দুটো নিয়মে আপনারা করতে পারবেন। তবে আপনি যদি প্রতি মাসে মাসে লাভ নিতে চান এই স্কিমটা বেছে নেবেন, আর যদি প্রতি মাসে লাভ না নিয়ে এককালীন আপনি লাভের টাকা নিতে চান তাহলে প্রথমে যে স্কিমগুলো দেখালাম এই স্কিমগুলোতে আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে টাকা জমা রাখবেন। এবার আসি ব্র্যাক ব্যাংকের এক্সএসডিটির হিসাবটা কীরকম দেওয়া হয়। আপ টু 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে কোনো রকমের এক্সএসডিটি কেটে নেওয়া হয় না। এর মূলত বাৎসরিক এক্সএসডিটি কেটে নেওয়া হয়। আপনার অ্যাকাউন্টে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা হিট করে তাহলেই এক্সএসডিটি কেটে নেওয়া হয়। 3 লাখ থেকে 5 লক্ষ টাকার পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়, সেটি হতে পারে এফডিআর, ডিপিএস কিংবা সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 150 টাকা বছরে। 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন হলে 500 টাকা। 10 লাখ টাকা এবং 50 লাখ টাকার মধ্যেই যদি হয় প্রতি বছরে 3,000 টাকা করে আপনার এক্সএসডিটি কেটে নেওয়া হবে। 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5,000 টাকা, এভাবে করে স্টেপ বাই স্টেপ এক্সএসডিটিগুলো কেটে নেওয়া হয়ে থাকে। যেহেতু আমরা এখানে 5 লক্ষ টাকার ক্যালকুলেশন করলাম, তাহলে 3 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনার অ্যাকাউন্ট যখন ক্লোজ হবে কিংবা আপনি যখন এফডিআরটি ক্লোজ করবেন 150 টাকা এক্সএসডিটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আশা করছি ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট 5 লক্ষ টাকার ক্যালকুলেশনটা বিস্তারিত আপনারা জানতে পেরেছেন। যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ব্র্যাক ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি কমেন্ট বক্সে জানালে অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।